স্বামী বিবেকানন্দ তখন বেলুড় মঠে অবস্থান করছেন। একদিন মঠে এক বিশাল ভোজের আয়োজন করা হয়েছে। চারিদিকে উৎসবের আমেজ, রান্নার চমৎকার সুগন্ধ ভেসে আসছে। এমন সময় মঠের গেটে কিছু অভুক্ত কঙ্কালসার মানুষ এসে ভিড় করল। তারা ছিল অত্যন্ত দরিদ্র এবং অনাহারে দিন কাটাচ্ছিল। বিবেকানন্দ দেখলেন মঠের ভেতরে যখন রাজকীয় আয়োজন চলছে তখন বাইরে এই মানুষগুলো একটু খাবারের আশায় কাতর হয়ে বসে আছে। তাদের দেখে স্বামীজির বুক ফেটে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন ভোজের জন্য তৈরি করা সব খাবার ওই ক্ষুধার্ত মানুষগুলোর মাঝে বিলিয়ে দিতে। মঠের অনেক সন্ন্যাসী অবাক হলেন, কারণ এই আয়োজন ছিল বিশেষ অতিথিদের জন্য। কিন্তু স্বামীজি দৃপ্ত কণ্ঠে বললেন, এই ক্ষুধার্ত নারায়ণদের অভুক্ত রেখে মন্দিরে দেবমূর্তির পুজো করা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। এদের মুখে অন্ন তুলে দেওয়াই আজ আমাদের প্রধান কাজ। তিনি নিজে সেই গরিব মানুষদের পাশে বসে পড়লেন, তাদের পরম আদরে খাওয়ালেন এবং তাদের উচ্ছিষ্ট পাতা নিজ হাতে পরিষ্কার করতে শুরু করলেন। সন্ন্যাসীরা তাকে বাধা দিতে এলে তিনি স্মিত হাস্যে বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জগতের প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন, তাই মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। গল্পের মূল শিক্ষা, মরাল অফ দ্য স্টোরি। স্বামী বিবেকানন্দের এই গল্পটি আমাদের তিনটি প্রধান শিক্ষা দেয়। প্রথম, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। মন্দির বা মসজিদে আরাধনার চেয়েও বড় ধর্ম হল একজন আর্ত বা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। দ্বিতীয়, কর্মে ঈশ্বর দর্শন। আমরা যাকে ঈশ্বর বলি তিনি কোনো দূর আকাশের বাসিন্দা নন। তিনি আছেন ক্ষুধার্থের জঠরে, অসুস্থের বিছানায় এবং দুঃখীর অশ্রুতে। তৃতীয়, অহংকার ত্যাগ। অন্যের সেবা করার সময় কোনো অহংকার রাখা চলবে না, বরং মনে করতে হবে এটি একটি সুযোগ যার মাধ্যমে আমরা ঈশ্বরেরই সেবা করছি।